লাস্ট আমরা কিটা পড়ছিলাম ফিজিক্যাল প্রপার্টি, আজকে হইছে কেমিক্যাল প্রপার্টি। হেডিং লাগাও কেমিক্যাল প্রপার্টি। কেমিক্যাল প্রপার্টিজ এই চ্যাপ্টারে অনেকটা রিঅ্যাকশন, কিন্তু রিঅ্যাকশন প্রচুর পাইবা কেমিক্যাল প্রপার্টির ভিতরে। তো এর লাগা একটু বারবার কিটা করতে লাগবে, প্র্যাকটিস করতে লাগবে, ভুলে যাবে। তো কেমিক্যাল প্রপার্টির মধ্যে সবচেয়ে প্রথম আমরা এক নাম্বার করব নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন। হেডিং লাগাও নিউক্লিওফিলিক এডিশন, সাবস্টিটিউশন না, এডিশন রিঅ্যাকশন। তো নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন মানে কিটা বুঝিও? মনে করো আমরা কাছে একটা কার্বন, আমরা তো চ্যাপ্টার কিটা কার্বনিল কম্পাউন্ডস জানি, সবের মধ্যে ই গ্রুপটা তো থাকবো, সিও গ্রুপ কমন থাকবো। তো তার লগে কিটা একটা নিউক্লিওফাইল রিঅ্যাক্ট করতো। নিউক্লিওফাইল মানে এমন কোনো কিছু যেটার উপরে এক্সট্রা ইলেকট্রন আছে, ঠিক আছে? ওই নিউক্লিওফাইল এটার লগে রিঅ্যাকশন করতো। তো কি রকম ভাবে দেখা যায়? রিঅ্যাকশন বলতে এডিশন রিঅ্যাকশন হইতো। ও তো ডেল্টা নেগেটিভ, কার্বন ডেল্টা পজিটিভ, ঠিক আছে? আচ্ছা, নিউক্লিওফাইলে কারে অ্যাটাক করব? নিউক্লিওফাইলে নিউক্লিয়াসে বলা হয় পজিটিভ রে অ্যাটাক মানে। তো পজিটিভ রে অ্যাটাক মানে ওর বন্ড ভাঙি গেল, কার্বন আর অক্সিজেনের ডাবল বন্ড দিল, বাড়লো তো পাঁচটা বন্ড হইছিল, কার্বনের চারটা বন্ড হইছিল, দেখা এই বন্ডটা ভাঙি গেল। তাহলে কি রকম আনসার হইব? দেখো ওর লগে মাইনাস আর এখানে আইয়া নিউক্লিওফাইল এড হইব। ওই রিঅ্যাকশনের নাম কিটা? নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন। মানে এটার নিচে আমরা যতটা রিঅ্যাকশন করব সবটি রিঅ্যাকশনের মধ্যে ওরকম ঘটনা করব, ঠিক আছে? লেখো তো। তো এটা হচ্ছে নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন। এখন আমরা যেটা দেখব নিউক্লিওফিলিক এডিশনের রিঅ্যাকশন করার আগে দেখব নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশনের রিঅ্যাক্টিভিটি কার বেশি। এলডিহাইড আছে, কিটোন আছে, দুইটার মধ্যে কে বালা যেটা করব নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন দেখাই গোটা দেখতাম। তো নিচে লিখবা রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন, রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন। তো কিটা লিখছো? রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন। একটা লাইন লেখো নিচে, দেখো রিঅ্যাক্টিভিটি অফ কার্বনিল কম্পাউন্ডস, reactivity of carbonyl compounds towards nucleophilic addition reaction can be explained towards nucleophilic addition reaction can be explained by the following two theories. Can be explained by the following two theories. দুইটা থিওরি দিয়ে এক্সপ্লেইন করা যাইব তার রিঅ্যাক্টিভিটি। নাম্বার 1 ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে এক্সপ্লেইন করা যাইব এলডিহাইড আর কিটোনের মধ্যে কোনটা মোর রিঅ্যাক্টিভ টুয়ার্ডস নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন। তো দেখো আমি তিনটা এলডিহাইড রাখলাম। ফার্স্ট এটা কি ফর্মালডিহাইড, হ্যাঁ? নেক্সট খুব ইম্পর্টেন্ট টপিক, কিন্তু এর থেকে অনেকটি প্রশ্ন আইছে, যদি পিওয়াইকিউ সলভ করবা তখন বুঝবা। এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, আর লাস্ট আরেকটা লইলে অ্যাসিটোন। ডিফারেন্স কিটা দেখো তিনটার মধ্যে। ডিফারেন্স হচ্ছে খালি মিথাইল গ্রুপের ডিফারেন্স। মিথাইল এখানে নাই একটা, এখানের মধ্যে একটা মিথাইল, এখানের মধ্যে কিটা আছে? দুইটা মিথাইল আছে। মিথাইল গ্রুপ কি রকম এফেক্ট দেখায়? প্লাস আই না মাইনাস আই? প্লাস আই এফেক্ট দেখায়। প্লাস আই মানে ইলেকট্রন ডোনেটিং এফেক্ট না উইথড্রয়িং এফেক্ট? ইলেকট্রন ডোনেটিং এফেক্ট। লাস্টেরটার মধ্যে আচ্ছা সবচেয়ে প্রথম কথা দেখো, অক্সিজেন তো নেগেটিভ, কার্বন তো পজিটিভ সবচেয়ে মধ্যে। আর এখানে যেটা আছে দুইটা মিথাইল গ্রুপে কিটা করে প্লাস আই এফেক্ট দেখায়, প্লাস আই এফেক্ট। এদিকে একটা মিথাইল গ্রুপে প্লাস আই এফেক্ট, এখানে কোনো প্লাস আই এফেক্ট নাই। তো আমরা কিটা করলাম? নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন করতাম, মানে কার্বন যেটা পজিটিভ আছে ওটার মধ্যে নিউক্লিওফাইলে অ্যাড হইব। তো এই তিনটার মধ্যে যে কার্বন বেশি পজিটিভ ওখানের মধ্যে নিউক্লিওফাইলে জলদি অ্যাড হইব। তো আমরা দেখতাম কোনটার মধ্যে বেশি পজিটিভ। এখানে দুইটা মিথাইলে কিটা করে ইলেকট্রন ডোনেট করে। তো ডোনেট করলে পজিটিভ চার্জ তো নিউট্রালাইজ হইব না। তো লাস্টের যে কিটোনটা আছে এটার মধ্যে পজিটিভ চার্জ কিটা হয়ে যায়, কার্বনের উপরে নিউট্রালাইজ হয়ে যায়। আর এখানে তখন পুরো নিউট্রালাইজেশন এফেক্ট নাই, তো এখানে পজিটিভ বেশি আছে, তো ওটাই বেশি কিটা করব নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন দেখাইব। তো কি রকম আইব তারা রিঅ্যাক্টিভিটি, তারা তিনজনের রিঅ্যাক্টিভিটি। এলডিহাইড
মিথাইল আর কিটোনের মধ্যে এলডিহাইড কিন্তু মোর রিঅ্যাক্টিভ টুয়ার্ডস নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন। দেখো এরকম নিচে রিজনটাও লিখে দিবা, এক্সপ্লেইন দিগা এখন পজ করে লেখো তোমরা। তো লেখো নিচে keto due to the plus I effect of two alkyl group in ketone, due to the plus I effect of two alkyl group in ketone, carbonyl carbon gets less positive charge, thus ketone are less reactive towards NSR NAR, thus ketone are less reactive towards nucleophilic addition reaction। তো প্রথম ফ্যাক্টর যে বুঝলাম আমরা কিটা এলডিহাইড আর কিটোনের মধ্যে খেয়ে বালা কিটা করব নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন দেখাইবো, এলডিহাইড কিটোনে কিটা করব কম দেখাইবো। হ্যাঁ এখন ভালো করে বুঝিয়ে এটার উপর কোশ্চেন আছে। সেকেন্ড ফ্যাক্টর হইছে স্টেরিক এফেক্ট, স্টেরিক এফেক্ট দিয়ে তিনটা एग्जांपल আবার নিচে লেখো, তিনটা एग्जांपल আবার আঁকো। আনিশকা হয়ে তো বলা বলে দেখো লাস্টের যে কিটোন एग्जांपलটা লেখছি এসিটোন, কমন নাম কিটা এসিটোন, এটার যে কার্বনিল কার্বনটা আছে এটা কিটা হইছে হিন্ডার্ড বাই টু বড় বড় অ্যালকাইল গ্রুপ। তো ভিড় মানে কিটা ওই কার্বনের আশেপাশে কিটা আছে ভিড় বেশি আছে না, তো কার্বনের মধ্যে নিউক্লিওফাইল কিটা হইতো আর পারতো না, এড হইতে পারতো না, ভিড় বেশি, ভিড়ে ভাঙিয়া ঢুকতো হইব ভিতরে। তো এই যে কিটোনের কার্বনটা কিটা হইছে হিন্ডার্ড বাই টু বাল্কি অ্যালকাইল গ্রুপস, দ্যাটস ওয়াই কিটোন আর লেস রিঅ্যাক্টিভ টুয়ার্ডস নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন। মানে দুটো থিওরি কিটা হলে সেম আনসার দে, কিটোন কম হইব রিঅ্যাক্টিভ, এলডিহাইড বেশি রিঅ্যাক্টিভ হইব। লেখো নিচে লাইন লিখে দিবা একটা, দেখো কিটোন কিটোন না carbonyl carbon of ketone is surrounded by two bulky alkyl group, thus due to the steric hindrance of these group, ketone are less reactive towards nucleophilic addition reaction। Ketone are less reactive towards nucleophilic addition reaction। লেখছো তাহলে এটার থেকে অ্যাসারশন রিজনিং বলে দিতে পারে, রিজনটার এর লেখা দুটো রিজন আমি লিখিয়া দিছি, দুটো কারেক্ট রিজন, ঠিক আছে। তাহলে এখন আমরা কিটা দেখবো তারা নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন দেখবো। আচ্ছা দেখার আগে একটা প্রশ্ন সলভ করলে এনসিইআরটি লেখো প্রশ্ন, অ্যারেঞ্জ দ্য ফলোইং। তাহলে দুটো থিওরি তো রেজাল্ট সেম, বুঝছো নি, কিটোনে যেটা করব লেস রিঅ্যাক্টিভ, এলডিহাইড বেশি রিঅ্যাক্টিভ। অ্যারেঞ্জ দ্য ফলোইং কম্পাউন্ড ইন ইনক্রিজিং অর্ডার অফ, arrange the following compound in increasing order of nucleophilic addition reaction where total 4টা compound দিছে। লেখো মিথানেল কমা প্রোপানেল কমা প্রোপানোন
কমা বিউটানোন। এটা হচ্ছে এ নাম্বার কোয়েশ্চেন, এ নাম্বার, এর নিচে বি নাম্বার একটা ফর্ম। এই যে সেটটা দিছি এটা হচ্ছে এ নাম্বার সেট। তো সবটির স্ট্রাকচার বানাও আগে। মিথানেল, প্রোপানেল, প্রোপানোন, বিউটানোন, সবটি বানাও। মিথানেল মানে একটা কার্বনওয়ালা অ্যালডিহাইড, ওটা হইব মিথানেল। এরপর বলছে প্রোপানেল, প্রোপ মিথ ইথ প্রোপ, তিনটা কার্বনওয়ালা অ্যালডিহাইড, লাস্টেরটা অ্যালডিহাইড বানাইলাম, বাকি দুইটারে ব্যালেন্স করে দিলাম। এরপরে কিটা কইছে প্রোপানোন, কিটোন, মিথ ইথ প্রোপ, ওন, কিটোন মানে এটা মাঝখানেরটা ওন হইতে হইব। প্রোপানোন বলতে প্রোপান টু ওন বোঝায়, প্রোপান ওয়ান ওন তো পসিবল না। লাস্ট কিটা কইছে বিউটানোন, মিথ ইথ প্রোপ বিউট, ওন বানাইতাম, কত ওন হইব, ওয়ান ওন তো পসিবল না, ওন সবসময় টু থেকে স্টার্ট হয়, তো এটা টু ওন হইব। এ বি সি ডি, লাস্টের দুইটা সি আর ডি কিটা কিটোন, আর এ আর বি হইছে অ্যালডিহাইড। তো অ্যালডিহাইড বেশি রিঅ্যাক্টিভ হইব, তো অ্যালডিহাইড দুটার মধ্যে কোনটা বেশি রিঅ্যাক্টিভ হইব হোসেন? প্রথমটা হইব। প্রথমটার মধ্যে অ্যালকাইল গ্রুপ নাই, অ্যালকাইল গ্রুপ থাকলে তো কিটা হইব, প্লাস আই এফেক্ট দেখাইবো, প্লাস আই এফেক্ট দেখাইলে লেস রিঅ্যাক্টিভ, সবথেকে বেশি মোর রিঅ্যাক্টিভ কে এ। এরপরে বি, তখন কো সি আর ডি এর মধ্যে সিরিয়াল যাইব, সি আগে এরপরে ডি, কেন? কারণ সি এর মধ্যে মিথাইল মিথাইল, আর এখানের মধ্যে ইথাইল মিথাইল, বড় গ্রুপ বেশি ইলেকট্রন দিব, তো কিটা হইব সি, এরপরে হইব ডি। বি নাম্বার কোশ্চেন একটা, বেনজালডিহাইড, কম্পাউন্ডের নাম লেখো বেনজালডিহাইড, কমা কমা পি স্মল পি, পি ড্যাশ টলুয়েলডিহাইড, টলুয়েলডিহাইড, টি ও এল ইউ এ এল, টলুয়েলডিহাইড, টলুয়েলডিহাইড, কমা পি নাইট্রো বেনজালডিহাইড, কমা অ্যাসিটোফেনোন, কমা অ্যাসিটোফেনোন। সবটির স্ট্রাকচার বানাও। প্রথম কইছে বেনজালডিহাইড, তো বেনজালডিহাইড লইলেই এরপরে কিটা কইছে পি টলুয়েলডিহাইড, লাস্টে আছে এলডিহাইড, আর টলুইন কইছে, টলুইন কোনটা? বেনজিনের মাথার মধ্যে CH3 থাকলে টলুইন, টলুয়েলডিহাইড মানে এলডিহাইড থাকবো, প্যারা পজিশনে থাকতে হইব মিথাইলটা। এরপরে কিটা কইছে প্যারা নাইট্রো বেনজালডিহাইড, টা দিছি প্যারা নাইট্রো বেনজালডিহাইড, তো আগে বেনজালডিহাইড বানাইলাই আর প্যারার পজিশনে নাইট্রো। এরপরে কইছে কিটা অ্যাসিটোফেনোন মানে মাথার মধ্যে COCH3, বেনজিনের মাথার মধ্যে COCH3, A B C দেখো লাস্টেরটা খালি কিটোন, বাকিটা তো অ্যালডিহাইড। ডিফারেন্স কিটা লক্ষ্য করবে, কারণ মিথাইল গ্রুপ, তো মিথাইল গ্রুপ প্লাস আই ইলেকট্রন দিব, ইলেকট্রন দিলে তো প্লাস চার্জ কমাই দিব, কারণ এডিশন রিঅ্যাকশন দেখাই তো। এখানে NO2 হে উইথড্রয়িং মাইনাস আর এফেক্ট वाला গ্রুপ, ইলেকট্রন উইথড্র করব, উইথড্র করলে প্লাস চার্জ আরো বাড়ি দিব, তো অ্যালডিহাইড তো সবথেকে বেশি রিঅ্যাক্টিভ। তো এই তিনটা অ্যালডিহাইড এর মধ্যে কোনটা রিঅ্যাক্টিভ হবে বেশি? ওইটা সি নাম্বারটা হইব, কারণ সি নাম্বারের মধ্যে উইথড্রয়িং এফেক্ট আছে, উইথড্রয়িং এফেক্টে চার্জ বাড়ে, ডোনেটিং এফেক্টে চার্জ কমে, আর এখানে কিচ্ছু নাই, মানে চার্জ তো মানে নরমাল আছে, ঠিক আছে নি? সবথেকে বেশি তো সি আছে, তো চার্জ দেখানো বেশি, ওটাও মোর রিঅ্যাক্টিভ সি। এরপরে এ, এরপরে বি, এরপরে হইছে ডি। বুঝছো নি? দেখো এখন আমরা দেখবো নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন, তো আমরা হেডিং লাগাইছি। আমরা প্রথম দেখছি কিটা নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন কিটা, সেকেন্ড দেখছি কে বেশি দেখাইবো কে কম দেখাইবো, এটার উপরে কোশ্চেনও করছি। এখন দেখবো নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন কোন রিঅ্যাকশনটির নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন করব। নিচে দেখো নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশনস আর গিভেন বিলো, নিউক্লিওফিলিক এডিশন reaction of carbonyl compounds are given below. Nucleophilic addition reaction of carbonyl compounds are given below. Given below লেখছো, এখন আমরা একটা একটা করে রিঅ্যাকশন লিখব। প্রথম এক নাম্বার with HCl, হাইড্রোজেন সায়ানাইড with HCl, প্রথম
রিঅ্যাকশন উইথ HCN হাইড্রোজেন সায়ানাইডের লগে কার্বনিক কম্পাউন্ডের রিঅ্যাকশন করতাম। এটা কি রকম রিঅ্যাকশন? নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন। নামটি মনে রাখবেন। দেখো যে কোনো একটা কার্বনিক কম্পাউন্ডের যে কোনো একটা তার লগে রিঅ্যাকশন করতাম HCN হাইড্রোজেন সায়ানাইড। দেখো ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ H নেগেটিভ CN কি সরি H পজিটিভ CN কিটা নেগেটিভ। নিউক্লিওফাইল কোনটা? CN নেগেটিভটা নিউক্লিওফাইল কই এটাই কই এটা মারবো কার্বন রে ই ডাবল বন্ড ব্রেক হইব অক্সিজেন মাইনাস তারে অ্যাটাক করব H প্লাস রে। শেষ आंसर आंसर বানাই দাও। आंसर কিটা আইব CH3 O লগে H এদিকে এদিকে H আছে আর নিচে কিটা আছে CN আছে। ঠিক আছে নি? ওই যে কম্পাউন্ডটার নাম হইছে নাম কি বেতলা ইম্পর্টেন্ট কিন্তু নাম মনে রাখতে সায়ানোহাইড্রিন। সায়ানোহাইড্রিন মনে আছে নি? গ্লুকোজ রিঅ্যাক্ট উইথ HCN একটা রিঅ্যাকশন করছিলাম। গ্লুকোজ HCN এর লগে রিঅ্যাকশন করে সায়ানোহাইড্রিন বানায়। দিস মিন্স গ্লুকোজ হ্যাজ কার্বনিল গ্রুপ। এটা প্রুফ করে না নি? এটা অ্যালডিহাইড কিটোনের রিঅ্যাকশন আছে। HCN এর লগে রিঅ্যাকশন অ্যালডিহাইড কিটোনে করে গ্লুকোজও সেম রিঅ্যাকশন করে মানে গ্লুকোজের মধ্যে কিটা গ্রুপ আছে? কার্বনিল গ্রুপ প্রেজেন্ট আছে। নাম্বার 2 1 নাম্বার শেষ। তো সায়ানোহাইড্রিন যেরকম জিগাইবো কিন্তু অ্যালডিহাইড কার লগে রিঅ্যাকশন করে সায়ানোহাইড্রিন বানায় অপশন দিয়ে দিই। জানতে হবে HCN এর লগে রিঅ্যাকশন করলে পরে যে প্রোডাক্টটা এটার নাম হইছে সায়ানোহাইড্রিন। 2 নাম্বার উইথ সোডিয়াম বাইসালফাইড with sodium bisulfite PHITE with sodium bisulfite ফর্মুলা কি দেব NaH সালফাইড তো NaHSO3 এটার লগে রিঅ্যাকশন যে কোনো একটা অ্যালডিহাইড নিলে আর দিয়ে লিখলাম আর COH অ্যালডিহাইড প্লাস NaHSO3 লক্ষ্য করি আগের রিঅ্যাকশন এরকম প্রশ্ন দিব কইবো অ্যাসিটালডিহাইড আর অ্যাসিটোন বুঝিও অ্যাসিটালডিহাইড আর অ্যাসিটোনের মধ্যে কোনটা HCN এর লগে জলদি রিঅ্যাকশন করব কোনটা HCN এর লগে মোর রিঅ্যাকটিভ একটু আগে দেখছেন রিঅ্যাকটিভিটি আমরা অ্যাসিটালডিহাইড অ্যালডিহাইড মোর রিঅ্যাকটিভ থাকে এরকমও ঘুরে ঘুরে করতে পারে তো এখানের মধ্যে দেখো সেম রিঅ্যাকশনটা একদম ইজি ডেল নেগেটিভ ডেল পজিটিভ এখানের মধ্যে প্লাস সালফার মাইনাস তো প্লাসের লগে মাইনাস মাইনাসের লগে প্লাস হইতো তো সালফারে গিয়ে অ্যাটাক করব এখানে ই বন্ড বাংলো এটাই কারণ তো आंसर आएगा RCONA আর এদিকে আইলো কিটা S এর লগে বন্ড লক্ষ্য করো S এর লগে বন্ড S এর লগে কিটা আছে তিনটা O SO3 আর একটা H SO3H আছে মানে SO3H আর এদিকে কিটা আছে হাইড্রোজেন এখন কিটা হইবো লক্ষ্য করো ওই যে সোডিয়ামটা আছে এটা প্লাস অক্সিজেনটা মাইনাস মেটাল আর নন মেটালের মধ্যে এরকম বন্ড দিতে লাগবে প্লাস আর মাইনাস দিয়ে দিয়ে আয়নিক বন্ড দিতে লাগবে তো ওখানের মধ্যে কি দেব ও আয়নটা তো জলের মধ্যে যেমন দিব আয়ন তো কি দেব ডিসোসিয়েট হয়ে যাবে না আর H+ তো কেন আয়নাইজ হয়ে যাব H+ যদি বাইরে হয়ে যাব তে ও এ খারে নিব H+ রে ডান দিব লেফট आंसर কি দেব ওর লগে আইব H C আর এখানে কি দাঁড়ালো SO3 এর লগে আই দিব N এর পার্টটা Na+ ওখানে O-। তো এটা কি হলো প্রোটন ট্রান্সফার হইছে নিচের থেকে H+ কই গেছে উপরে গেছে প্রোটন ট্রান্সফার হইছে ওই যে কম্পাউন্ডটা বনছে এটার নাম মনে রাখতে লাগবে আগেরটার নাম যেটা আছিল বুঝলাম সায়ানোহাইড্রিন এটার নাম হইছে বাইসালফাইড এডিশন প্রোডাক্ট বাইসালফাইড এড করলে পরে যে প্রোডাক্ট হয় ওটার নাম হইছে বাইসালফাইড এডিশন প্রোডাক্ট মনে করে দেখো গ্লুকোজে বাইসালফাইড এডিশন প্রোডাক্ট বানায় না গ্লুকোজে NaHSO3 এর লগে রিঅ্যাকশন করে না এটা থেকে প্রুফ হইছিল যে গ্লুকোজের স্ট্রাকচার ওপেন চেইন নাই গ্লুকোজ কিটা ক্লোজ চেইন ওপেন চেইনে থাকলে তো গ্লুকোজের মধ্যে এরকম অ্যালডিহাইড গ্রুপ अवेलेबल থাকতো তো অ্যালডিহাইড গ্রুপ যদি अवेलेबल থাকে NaHSO3 এর লগে যেরকম অ্যালডিহাইড রিঅ্যাকশন করছে গ্লুকোজও করার কথা আছে কিন্তু গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ থাকা সত্ত্বেও হেকিটা করেন না NaHSO3 এর লগে রিঅ্যাকশন করে না এখান থেকে আমরা বলতাম গ্লুকোজের স্ট্রাকচারটা ওপেন নাই ক্লোজ চেইন স্ট্রাকচার থাকবো পাইরানোজের মতো থাকবো ঠিক আছে না রিঅ্যাকশন লেখো
bisulfite addition product addition. Next, number 3, with Grignard reagent, with Grignard reagent এটা আমরা আগে পড়ছি অ্যালকোহলের মধ্যে ভাবে দেখো যে কোনো এলডিহাইড মিলে আমরা আর তার লগে গ্রিগনার্ড রিয়েজেন্ট ফর্মুলা কি আছে আর প্রাইম দিলে আর প্রাইম এমজি এক্স ড্রাই ইথার লাগে ড্রাই ইথার দিমু মাইনাস প্লাস এখানের মধ্যে আর মাইনাস এমজি প্লাস মেটাল প্লাস হইতে হবে সেম দেখো এডিশন হইব মাইনাসটা এখানে এটা করব নিউক্লিওফাইলে পজিটিভ কার্বন রে ওর কাছে বন্ড যাইব ও এগিয়া করে নিব এমজি এক্স রে নিব নিলে পরে দেখো আন্তর্গিতার আর ও ওর লয়ে যান এমজি এক্স এদিকে আছে এইচ আর এদিকে হলো তোমার কিটা আচ্ছা একটা কাজ করো ওখানে এটারে আর লো তাহলে সুবিধা হবে আর এরকম আইলো এরপরে কিটা করি ফলোড বাই হাইড্রোলাইসিস করি হাইড্রোলাইসিস মানে H+ আয়ন এটা থেকে H+ আয়ন বাইরে দিব আর O মাইনাসে কিটা করব ও H+ টারও কিটা করব লইব O মাইনাসে আর Mg+ আছে না নি তো O মাইনাসে H+ টা লইব লইলে পরে आंसर কিটা দিব R COH অ্যালকোহল বনবো আর প্রাইম কোনটা আছে ওটা আর প্রাইম আছে এটা কিটা বললো অ্যালকোহল বললো মনে আছে এটার থেকে আমরা কিটা করতে পারি প্রাইমারি অ্যালকোহল বানাইতাম পারমু সেকেন্ডারি বানাইতাম পারমু টারশারি বানাইতাম পারমু প্রাইমারি অ্যালকোহল বানাইতে গেলে দেখো ওই কম্পাউন্ডটারে কিটা চেঞ্জ করতে লাগবে তখন আমরা কিটা লইমু ফর্মালডিহাইড লইমু পড়িয়া দেখিও ফর্মালডিহাইড লইয়া কিটা করমু RMGX দিমু আর ফলোড বাই কিটা করমু H3O+ আর যদি কিটা হইছে ফর্মালডিহাইডের জায়গা অ্যাসিটালডিহাইড দিলাই তাহলে RMGX H3O+ দিলে 2 ডিগ্রি অ্যালকোহল বনবো আর যদি আমি অ্যাসিডোল লইলাই তাহলে আনসার কি আইবো 3 ডিগ্রি অ্যালকোহল আইবো অ্যালকোহল চ্যাপ্টারে পড়ছিলাম খুব ইম্পর্টেন্ট কিওর প্রশ্ন কোন এটা থেকে সব সময় গ্রিগনার্ড রিয়েজেন্ট যেখানেও পাইবা তারা ইম্পর্টেন্ট আর এটা লিখে রাখো মনে থাকবো বারবার একই জিনিস বারবার রিভিশন হইতো 4 নাম্বার উইথ অ্যালকোহল এটাও খুব ইম্পর্টেন্ট স্টার মারিও উইথ অ্যালকোহল দেখো একটা লাইন লেখো দেখো aldehyde and ketone form hemiacetal hemiacetal and acetal with alcohol এটা কি দেব দেখছি বুঝো কি ভাই aldehyde নামটি ইম্পর্টেন্ট জিগাইবো aldehyde আর কিটোনে হেমিঅ্যাসিটাল কার লগে বানায় তো বুঝতে লাগবে অ্যালকোহলের লগে বানায় তো আমরা একটা অ্যালকোহল লই ROH অ্যালকোহল লইলাম আর ওটা আর সেম হই দিতো দেখে R প্রাইম OH কইছি দেখো এখান থেকে आंसर কি দাঁড়ায় মাইনাস প্লাস আর এটার মধ্যে দেখো সাইন প্লাস কোন জায়গাটা আর মাইনাস কোন জায়গাটা লক্ষ্য করিও আরডেস প্লাস ভালো করে বুঝি আমরা দেখো অ্যালকোহল চ্যাপ্টারের মধ্যে পড়ছিলাম অ্যালকোহল আর অ্যাসিডিক ইন নেচার মানে H+ দেয় আর লগে RO মাইনাস OH মাইনাস দিলে H+ দিলে OH মাইনাস দিলে হবে অ্যালকোহলে কিটা করব H+ দিব আর লগে কিটা করব RO মাইনাস দিব তাই ওখানের মধ্যে প্লাস হইছে কোনটা আর আরো হইছে মাইনাস আরোর পার্টটা কিটা মাইনাস ঠিক আছে নি ওখানে এড করতে হবে মাইনাস वाला কই লাগবো আগের মতো পুরো সেম এখানেও এটা এখানে ও দেব না নি তো आंसर কিটা আইবো দেখো আর CO ওর লগে গেল H এদিকে আছে H আর এখানে লাগে গেল O R প্রাইম
ওই যে জিনিসটা বনছে এটার নাম হইছে হেমি অ্যাসিটাল, এটার নাম হইছে হেমি অ্যাসিটাল। আর হেমি অ্যাসিটাল যখন আবার অ্যালকোহলের লগে রিঅ্যাকশন করবে এটা আবার গ্রুপ কোনটা না পুরো কম্পাউন্ডের নাম হচ্ছে হেমি অ্যাসিটাল। যেমন আগে কইতাম না সায়ানোহাইড্রিন বানায়, ঠিক আছে, এরপর একটা কিনা বলতাম সায়ানোহাইড্রিনের পর একটা বাইসালফাইড এডিশন প্রোডাক্ট বানার, একটু ছিলেন বাইসালফাইড এডিশন প্রোডাক্ট বানার, এরপরে ওখানে একটা কিনা কইরাম কম্পাউন্ডটার নাম হইছে হেমি অ্যাসিটাল, এই কম্পাউন্ডের নাম হইছে হেমি অ্যাসিটাল। আর একটা সেকেন্ড যে হেমি অ্যাসিটাল হেমি অ্যাসিটাল যেমন রিগনার্ড রিএজেন্টের জেনারেল ফর্মুলা কিটা RMgx, জেনারেল ফর্মুলা বানাইছি আর কেন অ্যাসিটাল কিছু না, কম্পাউন্ডের নাম। এখানে দেখো আমি কিটা লিখছিলাম অ্যালডিহাইড রিঅ্যাক্ট উইথ অ্যালকোহল টু ফর্ম হেমি অ্যাসিটাল এন্ড দেন কিটা অ্যাসিটাল, ওখানে অ্যাসিটাল বানাইতাম আবার অ্যালকোহলের লগে রিঅ্যাকশন করলাম। দেখো রিঅ্যাকশন করলে কি হইব, এখান থেকে জল বাড়িব, জল বইতে বার করতাম ওভার করি, জল বার করলে পরে आंसर কি তাইব দেখো। আর হেমি অ্যাসিটাল থেকে যখন জল বার করবাই তখন যে জিনিসটা বনবো এটার নাম হইছে অ্যাসিটাল। ওই যে কম্পাউন্ডটা বনছে দুইটা OR প্রাইম লাগানি, এটার নাম হইছে অ্যাসিটাল, অ্যাসিটাল। তাহলে অ্যালকোহলে হেমি অ্যাসিটাল আর অ্যাসিটাল বানায়, রিঅ্যাকশন দিলেই ওরকম অ্যালকোহলের লগে তুমি বানাইতে হয়। মানে কি দুইবার OH এর কাজ আছে, এখানে দুইবার OH এর কাজ আছে। তখন যদি কোনো অ্যালকোহল এরকম দিলাই যেটার মধ্যে অলরেডি দুইটা OH আছে, ডাই অল ওয়ালা কিছু অ্যালকোহল, এটা তো আমরা দেখলাম দুইবার OH লাগে, দুইবার অ্যালকোহল লাগে। কারণ কোনো অ্যালকোহল যদি আমি এরকম দেই যেটার মধ্যে ডাইঅল আছে অলরেডি, তখন কি রকম হবে, একলাই কাজ হয়ে যাব। দেখো মিটাইলাম বুঝছেন এটা, আর ওটা হইছে এলডিহাইড লইছি। এখন আমি এমন একটা অ্যালকোহল লইলাম দেখো যেটার মধ্যে দুইটা OH গ্রুপ আছে লাগানি, ওই যে কম্পাউন্ডটা লইছি মনে আছে এটার নাম ইথিলিন গ্লাইকল অ্যান্টি ফ্রিজিং এজেন্ট, প্রথম চ্যাপ্টার ওয়ান্স আপন এ টাইম সোর্সিস, ঠিক আছে, ওই কম্পাউন্ডটা লইছি যেটার মধ্যে দুইটা OH আছে। তো রিঅ্যাকশন কি হইব, এক লগে হইব দুটো স্টেপ, দেখো জল এক লগে বাড়ে গেছে, প্রথমটার থেকেই জল বাড়াইছে, সেকেন্ডটা লাগছে না, কারণ একটার মধ্যে কি আছে OH আছে, দুইটা OH আছে। তো आंसर কি তাই বুঝেন, হোমে কোন লিখলাম RCH, লক্ষ্য করো, আর এদিকে রইল O CH2 ও না নেই, ও কার্বন লগে এটা কানেকশন করতে হয়, ওরকম টাইপের কম্পাউন্ড বলবো। দেখো তাইলে নেক্সট নিউক্লিওফিলিক এডিশন নাম্বার তো 5 নাম্বার লেখো রিঅ্যাকশন উইথ, এটার মধ্যে 100টা স্টার মারো বা 1000টা মারো, বেতলা ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আইছে 100 বার, কিন্তু রিঅ্যাকশন একদম ইজি। হ্যাঁ, রিঅ্যাকশন উইথ এমিন ডেরিভেটিভ, এমিন AMINE, এমিন ডেরিভেটিভ মানে এমিন ডেরিভেটিভ মানে সবটির মধ্যে ওই গ্রুপটা দেখবা থাকবে, NH2 থাকবে এমিন ডেরিভেটিভ। তো এটার ভিতরে A B C D হইয়া হয়ে লিখনো, প্রথম এক নাম্বার A নাম্বার উইথ, মানে ফার্স্ট নাম্বারের ভিতরে A নাম্বার, বুঝছো নি, উইথ হাইড্রোক্সিল এমিন, হাইড্রোক্সিল এমিন মনে আছে নি, বায়োমলিকুলার পড়ছি হাইড্রোক্সিল এমিনের ফর্মুলা কিটা, NH2OH রে হয় হাইড্রোক্সিল এমিন, গ্লুকোজের রিঅ্যাকশন করে হাইড্রোক্সিল এমিনের লগে, এখান থেকে প্রুফ হয় তার মধ্যে এলডিহাইড কিটোন গ্রুপ আছে, CO গ্রুপটা আছে। তো দেখো লইলেই আমরা একটা এলডিহাইড, এলডিহাইড এর এরকম দেখতে কোনো অসুবিধা থাকার কথা নাই, সি ডাবল বন্ড। আর হাইড্রোক্সিল এমিনের একটু স্টাইল করি আমরা এরকম রাখলাম, বুঝলে স্টাইল করার উদ্দেশ্য কি, তার জল বার করতাম, এখান থেকে দেখো জল বাইরে আমরা করলাম এটা এডিশন রিঅ্যাকশন, আস্তে করে জল বার করা লাগতেছে এখানে, রিঅ্যাকশন টু রিঅ্যাকশন চেঞ্জ হল আর কি, এটা এডিশন হইছে। আমি এটা দুইটা স্টেপে হয়, এটা ডাইরেক্ট দেখো না, ফাইনাল স্টেপটা দেখাই যাব, ফাইনাল স্টেপ দিয়ে মনে রাখলেও চলবে। প্রথম কি থাকবে এরকম H+ বাইরে দিব, বাকি পার্টটা লাগে, এরপরে ওয়াটার মাইনাস করতে লাগে। এই টেকনিকে না শিখে আমরা ডাইরেক্ট শিখলাম কিনা, ডাইরেক্ট জল বার হইছে, ডাইরেক্ট জল বারে, কখন জল বার হইতে গেলে মিডিয়াম লাগবে না কিছু, জল বার করার মতো জিনিস লাগবে না,
ডিহাইড্রেটিং এজেন্ট লাগবো, অ্যাসিড একটা লাগবো, ঠিক আছে। অ্যাসিড দিলে পরে কি দেব, এখান থেকে জল বাইর হইলো, জল বার করে লাও, বার করলে পরে आंसर কিটা আইলো, এখান থেকে সি এইচ রইলো, আর এদিক থেকে কিটা এন ও এইচ রইলো। তাইলে নাইট্রোজেনের লাগে ডাবল বন্ড, কার্বনেরও দুইটা ভ্যালেন্সি লাগে, নাইট্রোজেনের ট্রিপল বন্ড লাগে, 1 2 3টা হইলো ডাবল বন্ড, কার্বনের মাঝখানে ওই যে কম্পাউন্ডটা বন্ধ, এটার নাম কিটা অক্সিন। অ্যালকোহল ওই যে কিটা বায়োলজিক্যাল কইছাম যে গ্লুকোজে অক্সিন বানায়, গ্লুকোজে হাইড্রোক্সিল অ্যামিনের লগে রিঅ্যাকশন করে অক্সিন বানায়, তো এলডিহাইডও কিটা করে অক্সিন বানায়, এলডিহাইডে বানায় দিটা গ্লুকোজে বানাইছে, খালি এলডিহাইড না কিটোনও বানাইবো। এলডিহাইডে যদি বানায় তাহলে নাম হই যাব এলডক্সিন, এলডক্সিন যদি এলডিহাইডে বানায়, এই জিনিসটা যদি এলডিহাইডে পড়ে তাইলে এলডক্সিন, আর যদি এই জিনিসটার লাগে আমরা एग्जांपल কিটোন লইতাম তাহলে কিটোক্সিন, এলডক্সিন কিটোক্সিন অক্সিন ফ্যামিলি। এলডিহাইড থেকে আনলে এলডক্সিন, কিটোন থেকে সেম রিঅ্যাকশন করলে কিটোক্সিন বনবো, মানে ওই গ্রুপটা দেখিয়ে বুঝবাই অক্সিন। তো রকম পরীক্ষা দিগাইব যে এলডিহাইড বা কিটোনে কার লগে রিঅ্যাকশন করে অক্সিন বানায়, হাইড্রোক্সিল অ্যামিনের লগে, নাম মনে রাখতে, নাম ভুলে দিবা, নতুন নতুন নাম না নিতা, বারবার পড়িয়া পড়িয়া বারবার লিখতে লিখতে নামটা মুখস্থ রাখি। হাইড্রোক্সিল অ্যামিন গেল, এ নাম্বার শেষ। বি নাম্বার উইথ হাইড্রাজিন, উইথ হাইড্রাজিন। পরীক্ষাতে এরকম কোশ্চেন হয়, হোয়াট ইজ দা ফর্মুলা অফ হাইড্রাজিন, হাইড্রাজিনের ফর্মুলা কিটা, দুইটা NH2 একলগে লাগাই দাও, NH2 বন্ড NH2, এটার নাম হইছে হাইড্রাজিন, NH2 বন্ড NH2, এটার নাম হইছে হাইড্রাজিন। তো এলডিহাইড বা কিটোন লইলাও যেটা সবের মধ্যে এরকম গ্রুপ থাকবো, হাইড্রাজিন দেখো এটাও এমিন ডেরিভেটিভ NH2 ওয়ালা কম্পাউন্ড, তো এটার থেকে জল বার করব, যতটি এমিন ডেরিভেটিভ আছে একদম সিম্পল ওয়ার্ডে সবটির থেকে জল বার করতে, ঠিক আছে। তো এটার থেকে জল কেমনে বার করব, আমি হাইড্রোজেনের সামনে রাখি N NH2, জল বার করার লাগি মিডিয়াম লাগবো H+, জল বার হইব, आंसर দিব R CH ডাবল বন্ড N NH2, এটার নাম, এই যে কম্পাউন্ডটা বলছে এটার নাম হইছে হাইড্রাজোন, হাইড্রাজোন, হাইড্রাজিন থেকে হাইড্রাজোন বলছে, নাম বেতলা ইম্পর্টেন্ট। हाइड्रोजन दिखा हाइड्रोजन। सी नंबर with phenyl hydrazine, with phenyl hydrazine, phenyl hydrazine স্পেলিং করে লেখো, ব্র্যাকেটে ফর্মুলা লেখো, হাইড্রোজেন কিটা আছে NH2 NH2, তখন যে কোনো একটা H ছড়াইলাম ভালো করে দেখো, NH2 আছে আর এদিকে কিটা আছে NH2 না লিখিয়া NH লিখলাম, আর আরেকটা H এর জায়গাতে একটা ফিনাইল গ্রুপ মানে বেনজিন লাগাই দিলাম, মানে ওটা আর কি, বা তুমি এরকম লিখলাম NH2 NH, ওটার নাম হইছে ফিনাইল হাইড্রাজিন, হাইড্রাজিন তো আছে একটা H ছড়াই একটা বেনজিন রিং লাগাইছি, এটার নাম হইবো ফিনাইল হাইড্রাজিন। তো রিঅ্যাকশন দেখো করলাম, রিঅ্যাকশন তো সেম, তো কোন পার্টটা রিঅ্যাকশন করব, NH2 এর পার্টে রিঅ্যাকশন করে, তো NH2 এর পার্টটা লিখলেই कितना करता है, जल बार पढ़ो, आंसर बनाओ, H+ दियो, R CH डबल बॉन्ड N NH, रिंग লাগানি আছে, তো রিংয়ের জায়গায় TH লিখতে পারো, এটার নাম হইছে কিটা, আগেরটার নাম কিটা আছে হাইড্রাজিন থেকে হাইড্রাজোন, এটার নাম কিটা ফিনাইল হাইড্রাজোন, এটার নাম কিটা, এই যে ডেরিভেটিভটা বনছে কম্পাউন্ডটা যেটা বনছে এটার নাম হইছে ফিনাইল हाइड्राजोन, हाइड्राजोन फॉर्म হইছে, ঠিক আছে। বি গেল, সি নাম্বার সবটি বেটা ইম্পর্টেন্ট, সি নাম্বার, সি শেষ নেই, ওখানে হলো ডি, উইথ 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, 2,4
डाइनाइट्रोफिनाइल हाइड्राजिन 2,4 डाइनाइट्रोफिनाइल हाइड्राजिन ব্র্যাকেটে লিখে দাও ডিএনপি ক্যাপিটাল ডি ক্যাপিটাল এন ক্যাপিটাল পি ডিএনপি ওই তো ওইটার নাম কি দা ফিনাইল হাইড্রাজিন ওখানের মধ্যে 2 আর 4 4 এর মধ্যে ডাইনাইট্রো লাগাই দাও 2 কত নম্বর এটা এক নাম্বার 2 ইজ ওটা 2 এর মধ্যে নাইট্রো 2 4 4 কোনটা 1 2 3 4 4 ওটা নানি 4 এর মধ্যে এরোটো লাগাই দাও তাহলে নাম কি হয়ে গেল 2 4 ডিএনপি এটা শর্টকাটে এরকম লেখা 2,4 ডি এনপি ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন তো এটার লগে যদি রিঅ্যাকশন করে সবটা সেম না নি তাহলে ওখানে কি হইব NO2 লাগবো তখন যে কম্পাউন্ডটা বনছে এটা কি হইব 2,4-DN ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন ঠিক আছে নি বা এটা করতে পারবো ডিএনপি ডেরিভেটিভ ডিএনপি ডেরিভেটিভ বানাও রাখো রিঅ্যাকশন দেখো আবার 2,4-DNP জলদি দাও नीचे नोट लगाओ नीचे एक नोट लगाओ लिखो 2,4 DNP 2,4 DNP is known as 2,4 DNP note 2,4 DNP is known as Brady's reagent Brady BRADY Brady's reagent ঠিক আছে এ বি সি ডি ডি গেল না নি এখন হইছে ই এ বি সি ডি ই উইথ সেমি কার্বাজাইড ই নাম্বার উইথ সেমি কার্বাজাইড কার্বাজাইড জেড আই না জেড ওয়াই জেড আই ডি সেমি কার্বাজাইড ফর্মুলা দেখো সেমি কার্বাজাইডের সেমি কার্বাজাইডের ফর্মুলা দেখো NH2 NH C ডাবল বন্ড O NH2 কার্বাজাইড ওটাই তো ফর্মুলা রিঅ্যাকশন কি দা সেম না নি সেই সময় একটু বুঝিও কোনখান থেকে জল বার হবে জল কিন্তু বাড়িব কই থেকে এমিন থেকে এমিন ই যে পার্টটা আছে CONH2 কইছে অ্যামাইড CONH2 পুরোটা একটা ফাংশনের গ্রুপ অ্যামাইড ফাংশন গ্রুপ এখান থেকে জল বার করে না বলবো তোমার পরীক্ষার সময় ঘুরাই দিতে পারে এরকম না দিয়া প্রশ্ন যখন রিঅ্যাকশন দিব না নি ওরকম ঘুরাই দিব ইচ্ছা করে যাতে ভুল করো ঠিক আছে ওরকম ঘুরাই দিব NH2 তুমি কি দেখো ফটটা এখান থেকে জল বার করে দিবা না এখান থেকে জল বার করলে হইতো না জল কোনখান থেকে এমিনের পার্ট থেকে বার হইছে তাহলে ওটার উল্টায় লাগবে তো জল বার করলে এখান থেকে জল বার করলে দেখো ফাইনাল आंसर H+ এর প্রেজেন্সে জল বার হয়ে গেল आंसर হলো CH ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড H NH ডাবল বন্ড O NH2 NCERT এর তিন চারটা एग्जांपल করব আচ্ছা NCERT তিন চারটা কোশ্চেন আছে ওটা করে দেই ওটার উপরে দেখো প্রথম সাইক্লিক গ্রুপ দেও এখানে দেও ডাবল বন্ড O আর রিঅ্যাকশন দিছে এরকম NH2OH H+ কোশ্চেন 1 কিটা হইব 2 নম্বর কোশ্চেন পেন্টাগন দিছে একটা তার লগে রিঅ্যাকশন
question mark H plus আছে next question R CH double bond CH CHO plus NH2 H plus question mark আরেকটা question benzene C double bond OCH3 plus CH3 CH2 NH2 दिया H plus question mark এটি সবটি খরচায় পজ করো তো দেখো প্রোডাক্ট তোমরা লিখে লিও দেখো ওখানে O আর এখানে H2 জল O আর H2 কই দিকে বেরিব এটা কি তার DNP এখানে O ডাবল বন্ড আছে কিন্তু হ্যাঁ O আর এখানে কোনখান থেকে H2 এখানে নাই ও ওদিকেরটা ঠিক আছে একটা ধোকা দিলে এই পদে পাই এখানে O H2 লিখে দেব N CH2 CH3 প্রোডাক্ট লিখে লিও চলো নেক্সট নোট লাগাও একটা দেখো aldehyde নোট লাগাও aldehyde react with ammonia aldehyde react with ammonia as follows aldehyde ammonia লগে কি রকম রিঅ্যাকশন করে এটা দেখতাম একটা aldehyde লইলে R CH ডাবল বন্ড O ওটা একটা aldehyde তার লগে অ্যামোনিয়া রিঅ্যাকশন অ্যামোনিয়া তো কিটা এমিন ডেরিভেটিভ মানে ভাবিয়া দেখো আমি অ্যামোনিয়ারে আমি এরকম না লিখিয়া আমি এরকম লেখা দেখা দেখো না নি এটা তো এমিন ডেরিভেটিভ হয়ে গেছে ওটার লগে রিঅ্যাকশন করতে হয় এটা এবার দেখতে বুঝা যায় এরকম লেখার উদ্দেশ্য কি দা জল বার পড়ো আনসার কি দাইবো ওরকম রিঅ্যাকশন দেখো এটা তো অ্যামোনিয়ার লগে aldehyde এ এরকম রিঅ্যাকশন করে এক্সেপ্ট একটা aldehyde সব aldehyde এরকম রিঅ্যাকশন করব সব aldehyde সব কিটো এরকম রিঅ্যাকশন করব একটা aldehyde ছাড়া ঠিক আছে এটার নাম লিখতে হয় নিচে লেখো বাট এটার নাম আছে কি এই কম্পাউন্ডের নাম আছে কি বুঝি ভুলে গেছি আইডিয়া নাম ইনহিবিট নাকি তারটা ভুলে গেছি দেখি লিও একটু বইও বাট লেখো বাট ফর্মালডিহাইড বাট when formaldehyde react with ammonia সব aldehyde এক ধরনের প্রোডাক্ট দিব খালি ফর্মালডিহাইড ছাড়া বাট ফর্মালডিহাইড react with ammonia কমা hexamethylene tetraamine hexamethylene tetraamine is formed stop though this is also known as urotropin this is also known as urotropin PENE urotropin stop দাও এটা একটা মেডিসিন আর কি হ্যাঁ এর লাগি এটা খুব ইম্পর্টেন্ট যদিও এনসিআরটি নাই কিন্তু একটু জানিয়ে রাখা দরকার স্টপ দিয়ে লেখো ইট ইজ ইউজড অ্যাজ এ মেডিসিন in urinary infections তখন আমরা ইউরোট্রপিন বানাইতাম তো ইউরোট্রপিনের কেমিক্যাল নাম দিয়েবো কিটা কেমিক্যাল নাম হইছে হেক্সামেথিলিন টেট্রাঅ্যামিনের আরেকটা নাম হইছে ইউরোট্রপিন এর আরেকটা নাম মনে গেমাক্সিন হয় হেক্সামেথিলিন
টেট্রামিন ফর্মালডিহাইড লইলাম তার লগে অ্যামোনিয়ার রিঅ্যাকশন आंसर है को हेक्सामिथिलिन टेट्रामिन हेक्सामिथिलिन मिथिलिन ग्रुप হইছে CH2 গ্রুপ CH2 গ্রুপ 6টা থাকতো CH2 6টা হেক্সামিথিলিন টেট্রাএমিন মানে নাইট্রোজেন 4টা থাকতো ওই যে জিনিসটা বানাইছি এটার নাম হইছে কিটা ইউরোট্রপিন হেক্সামিথিলিন 6টা তামাম হেক্সামিথিলিন টেট্রাএমিন আর লগে 6টা জল বলে দিলাম 6টা জল ব্যালেন্স করিলাও নাইট্রোজেন 4টা এখানে 6 কার্বন 6টা এখানে 6 तो यूरोट्रोपिन स्ट्रक्चर নিচে আনতে লাগবো দেখো यूरोट्रोपिन स्ट्रक्चर इंपॉर्टेंट আছে আচ্ছা দেখো ওই যে যেটা আছে হেক্সামিথিলিন টেট্রামিন यूरोट्रोपिन স্ট্রাকচার বানাইলাম লক্ষ্য করো স্ট্রাকচারটা কি হবে CH2 কয়টা আছে 6টা তাহলে CH2 অল্টারনেটিভ দিবা CH2 এর পরে দিলে ভাই একটা N এরপরে আবার একটা CH2 এরপরে আবার একটা N এরপরে আবার একটা CH2 এরপরে আবার একটা N এরপরে আবার CH2 তাও তো বাকি রইছে না আরো CH2 ওই দেখো CH2 এর পরে আবার একটা N N এর পরে আবার CH2 CH2 এর পরে আবার একটা N CH2 ওই দেখো এরপরে কি আইবো N এরপরে CH2 এখন দেখো ঠিক আছে নি একটা CH2 এর পরে একটা N CH2N 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 CH2 ঠিক আছে তো হেক্সাগন বললো ভিতরে কি দাও ভাই CH2 এর পরে একটা N হ্যাঁ পাঁচটা N দিয়েছে না পাঁচটা N দিয়েছে আর ছয়টাই N বেশি লিখেছে CH2 মানে দাও তাহলে আমি এটা ফর্মে ক্লিক করি আর আমি কিটা বল লিখছি ওখানে ওখান থেকে বন্ড দিছি নানি কার্বনের হাত তো বেরিয়ে গেছে আমি বন্ডটা মারলাম নাইট্রোজেন থেকে নাইট্রোজেনের পরে NH CH2 এরপরে N এরপরে দেখো কি দাইবো ওখানে একটা CH2 এরপরে আবার N এখানে আবার কি দেব CH2 ও গিয়ে ঠিক আছে কাউন্ট ঠিক আছে আগে এক্সাইটমেন্টে বেশি দেখো আচ্ছা দেখো রেডি এখন ওই যে ইউরোট্রপিন বানাইছে ওটার নাম তো ইউরোট্রপিন এটার লগে যদি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের রিঅ্যাকশন করি নাইট্রিক অ্যাসিড কিটা এই যেমন রিঅ্যাকশন যদি করি তাহলে কিটা বনে লক্ষ্য করি CH2N 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 ওখানে লাগে একটা NO2 ওখানে লাগে একটা NO2 আর ওখানে লাগবে একটা NO2 তিন দিকে তিনটা NO2 ভিতরের সিস্টেম পুরো ভাঙি যায় ভিতরের সিস্টেম পুরো ভাঙি যায় ওই যে কম্পাউন্ডটা বনছে এটার নাম হইছে RDX ঠিক আছে বম বানানো শিখাইলাম হ্যাঁ মকসদের লেগে দেখো বানাও ইউরোট্রপিন থেকে কি কিতা করা যাবে RDX বানাই দেব तो RDX बनाई लीसी RDX এর পুরো নাম ব্র্যাকেটে লিখে রাখি দাও পুরো নাম লেখো RDX से रिसर्च एंड डेवलपमेंट एक्सक्लूसिव रिसर्च एंड डेवलपमेंट एक्सक्लूसिव RDX এর পুরো নাম নিচে লিখলাম আমরা ব্র্যাকেটে ঠিক আছে RDX বুঝিলাম আজকে দ্রুপ থাকবো হ্যাঁ না ভিডিও যারা দেখ रहा है कॉपी करो